সিজন 1 শুরু হয়েছিল সামাজিক, লোকশিক্ষামূলক এবং হাস্যরসাত্মকভাবে। দেখেছিলাম একটি গ্রামের মানুষের সারল্য। তারপর ধীরে ধীরে সিজন 2, সিজন 3 পথ পেরিয়ে আজ সিজন 4ও রিলিজ হয়ে গেছে। গতকাল দেখলাম সিজন 4, যেখানে দেখানো হলো একটি পলিটিক্যাল স্যাটায়ার। বর্তমানের রাজনীতি এবং এই পঞ্চায়েতের কাল্পনিক রাজনীতি কোথাও গিয়ে যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। কেমন লাগলো পঞ্চায়েত সিজন 4 বলবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করি আজকের ভিডিও। সিজন 1 থেকে যারা আমরা পঞ্চায়েতের ফ্যান তারা জানি যে এই সিরিজের ইউএসপি হচ্ছে এর সারল্য। কিন্তু সিজন 2, সিজন 3 আজ সিজন 4-এ এসে সেই সারল্যের ঘাটতি হয়েছে। আমরা প্রত্যেকটা চরিত্রের মধ্যেকার যে কালো বা অন্ধকার দিক যেন ক্রমশ সেদিকে ঢুকছি বা ঢোকার চেষ্টা করছি। সিজন 4 একটি পলিটিক্যাল ড্রামা, যেখানে দুটো গ্রামের পার্টির মধ্যে ভোটের লড়াই হয় পঞ্চায়েত প্রধান কে হবে সেই নিয়ে। এবং আমাদের ভারতবর্ষের যে অরিজিনাল রাজনীতি, সত্যিকারের পলিটিক্স, সেইগুলো যে কিভাবে আমাদের জীবনকে ব্যতিব্যস্ত করেছে, আমাদের জীবনকে ভাবাচ্ছে, আমাদের সমাজকে পরিচালনা করছে, তার ছায়া কিন্তু আমরা এই সিরিজেও দেখতে পাই অন্য রকম একটা ভাবে। এখানে প্রতিপক্ষ আছে, এখানে শয়তানি চাল আছে, এখানে একে অপরের প্রতি ঘৃণা আছে, একে অপরকে অপমান অসম্মান করা আছে, তাদের ক্ষতি করার চেষ্টা আছে এবং কখনো কখনো স্বার্থ সিদ্ধির জন্য শত্রুর সঙ্গেও হাত মেলানোর মতো ঘটনা এখানে ঘটেছে। ফলে আমরা সমস্ত রকম রাজনৈতিক উপাদান এখানে পাবো। যারা পলিটিক্স নিয়ে আলোচনা করেন, ভালোবাসেন, পলিটিক্সকে আরও জানতে চান গভীরভাবে, তাদের পক্ষেও এই সিরিজ উপাদেয়। এবং যারা একটু হালকা চালের কমেডি দেখতে চান তাদের জন্য এই সিজন উপাদেয়। কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো প্রচণ্ডভাবে মনে দাগ কাটে, বিশেষ করে বিনোদ যখন তার সেই গরিব এবং গদ্দার ওই জায়গাটা আসে। আমি খুব একটা খলসা করে বলবো না, আপনি যখন দেখবেন তখনও আপনার মনে হবে যে এই সিজনের সবথেকে সেরা মুহূর্ত ওটাই বিনোদের। এবং এই সিজনে আমরা বিনোদকে যেন আরও একটু লার্জার দেখতে পাই। তার ক্যারেক্টারের পরিধি অনেক বাড়ানো হয়েছে, তাকে অনেক ডেপথ দেওয়া হয়েছে, গভীরতা দেওয়া হয়েছে। এই সিজনে যদি এখনও কোনো সারল্য বেঁচে থাকে তাহলে সেটা কিন্তু বিনোদের মধ্যেই রয়েছে। বিনোদের ক্যারেক্টার কিন্তু এই সিজনের ইউএসপি, এবং আমি শিওর যে এই সিজন যারা দেখেছে প্রত্যেকে বিনোদকেই প্রেফার করবে, বিনোদের নামই বারবার উঠে আসবে। একেবারে শেষ দৃশ্যে ওই যে লাড্ডু খাওয়ানোর ব্যাপারটা, ওটাও গিয়ে একটা অদ্ভুত একটা সমাপতন তৈরি করে। পঞ্চায়েত সিরিজের এই সিজন 4 আমার বেশ ভালো লেগেছে। ইভেন সিজন 1-এর পর সিজন 2, সিজন 3 অতটা ভালো লাগেনি, বিশেষ করে তাদের ক্লাইম্যাক্সগুলোর জন্য। কিন্তু সিজন 4 অনবদ্য লেগেছে। এবং এই ভোটে যাদের জিত হয়েছে তারাই জেতার জন্য প্রধান দাবিদার ছিল, তারাই যোগ্য ছিল। আপনার ব্যাপারে কি মত? সিজন 4 আপনারা দেখলেন কি না, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ। আজকের ভিডিও এই অবধি।